আসসালামু আলাইকুম বন্ধুরা, ভূমি জরিপ শিক্ষার আজকের পর্বে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে জমি মাপার যে সমস্ত সূত্র আছে সেই সমস্ত সূত্রের ধারাবাহিক আলোচনার আজকে প্রথম পর্ব। তো হোয়াইট বোর্ডের মাধ্যমে আপনারা কতগুলো চিত্র দেখতে পাচ্ছেন, এই চিত্রগুলোর মাধ্যমে আমরা ভূমির পরিমাপ করে থাকি। তো সবচেয়ে বড় কথা হচ্ছে জমি আমরা একর, শতক, হেক্টর বা ডেসিমেলে পরিমাপ করি না। জমিকে আমরা যে কোনো ফিটে অর্থাৎ বর্গ ফিট, বর্গ মিটার, বর্গ গজ এই সমস্ত অথবা বর্গ লিঙ্কে পরিমাপ করি। তারপরে নির্দিষ্ট কিছু সূত্রে নির্দিষ্ট কিছু মানের মাধ্যমে এগুলোকে আমরা শতক, কাঠা, বিঘা, একর, হেক্টর এগুলোতে অথবা কানি এগুলোতে নিয়ে যাই। তো বন্ধুরা, আপনারা চিত্রের মাধ্যমে যে চিত্রগুলো দেখতে পাচ্ছেন হোয়াইট বোর্ডের মাধ্যমে, এগুলো হয়তো যাদের সাধারণ জ্ঞান আছে তারা বুঝতে পারতেছেন এগুলো কিসের চিত্র, আর যাদের বুঝতে পারতেছেন না তারা জাস্ট ভিডিওটা শেষ পর্যন্ত ওয়াচ করবেন, তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন। তো সর্বপ্রথমেই এই যে এক নম্বর চিত্র যেটি আছে সেটি হচ্ছে, এটিকে বলা হয় বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রটা হচ্ছে যে এর প্রতিটি বাহু দৈর্ঘ্য হবে সমান। এর যে প্রতিটি বাহুর দৈর্ঘ্য এটি হবে সমান, অর্থাৎ এই বাহুটা যদি 5 ফিট হয় এই বাহুটাও 5 ফিট হবে, এই বাহুটাও হবে 5 ফিট। তো আমি এটা 50 ধরলাম, এই বাহুটা 50, এই বাহুটা 50, এই বাহুটা 50, এই বাহুটাও হবে 50। যদি কোনো চতুর্ভুজ কিছুই না, চারটা বাহু দ্বারা যদি কোনো একটি ক্ষেত্র আবদ্ধ থাকে সেটাকে চতুর্ভুজ বলা হয়। তো তাহলে আপনারা দেখলেন বর্গক্ষেত্র যে চতুর্ভুজ সেটি হচ্ছে এর চারটা বাহু থাকবে যার মধ্যে আবদ্ধ থাকবে এটিগুলো সমান হবে, অর্থাৎ প্রতিটা বাহুই হবে সমান। আর বর্গক্ষেত্র হওয়ার জন্য আরেকটি সত্যের সেটি হচ্ছে এই যে মধ্যবর্তী কোণগুলো এগুলো অবশ্যই হতে হবে 90 ডিগ্রি, অর্থাৎ কোণগুলো হতে হবে 90 ডিগ্রি, বাহুগুলো হতে হবে সমান। যখনই আপনারা এই দুটো সত্য কোথাও পূরণ করতে দেখবেন, অর্থাৎ এর যে বাহুগুলো সেগুলো সমান এবং কোণগুলো 90 ডিগ্রি, তাহলে এটা আপনারা বুঝে নেবেন এটি হচ্ছে বর্গক্ষেত্র। আর এর ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্র সেটি হচ্ছে বাহু স্কোয়ার, বাহু দিয়ে তার উপর স্কোয়ার। তো এই জায়গায় আমরা বাহু পাচ্ছি 50, একে আমরা স্কোয়ার করে দেব। স্কোয়ার বলতে মোটামুটি 50কে আমরা যদি 50 দিয়ে গুণন দেই তাহলে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি বাহু স্কোয়ার। 50 গুণন 50 তার মানে হচ্ছে আমাদের 2500 স্কোয়ার ফিট। তো এখন এই 2500 স্কোয়ার ফিটে কতটুকু জমি আছে সেটি বের করার জন্য আমরা একে 435.6 দিয়ে ভাগ করব। তাহলে মোটামুটি আমরা এই যে 5.73 শতক বা শতাংশ জমি পাবো। তাহলে আপনারা বুঝতে পারলেন বর্গক্ষেত্রটা কী এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা আমরা কী হিসাবে নির্ণয় করব। তো এই জায়গায় আরও আপনাদের জানার জন্য যেটি আমি বলে দিতে পারি সেটি হচ্ছে এই যে বর্গক্ষেত্রের পরিসীমা মানে হচ্ছে এর বাহুগুলোর মোট দৈর্ঘ্য, এই পরিসীমা সমান হচ্ছে 4a। আর যে বর্গক্ষেত্রের যে কর্ণ অর্থাৎ এইগুলোকে বলা হয় কর্ণ, এর যে কর্ণের দৈর্ঘ্য সেটি হবে √2/a। তো যাক, এটি আমাদের তেমন প্রয়োজনীয় না, আমাদের প্রয়োজনীয় হচ্ছে এর ক্ষেত্রফল নির্ণয় অর্থাৎ বাহু স্কোয়ার। তো আমরা বুঝতে পারলাম কোনো একটি জমির যদি চতুর্দিকের আইল 50 ফিট 50 ফিট 50 ফিট অর্থাৎ চতুর্দিকে যদি 50 ফিট করে থাকে সেখানে মোটামুটি 5 শতকের মতো জায়গা আছে। তো এখন আমরা যাব দ্বিতীয় যেটি, সেটিকে বলা হয় রম্বস। রম্বসটিও মোটামুটি বর্গক্ষেত্রের মতোই, কিন্তু এই জায়গায় সামান্য কিছু পার্থক্য আছে। এই কোণটাও 50, এটাও 50, এটাও 50, এটাও 50, কিন্তু এই জায়গায় যে সমস্যাটা সেটি হচ্ছে এর কোণগুলো সমান না, অর্থাৎ 90 ডিগ্রি না। তো একে বলা হয় তখন রম্বস। আর এর যে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, এই রম্বসের ক্ষেত্রফল আমাদেরকে নির্ণয় করতে হলে আমাদেরকে এর কর্ণগুলো পরিমাপ করতে হবে, এই কর্ণগুলো পরিমাপ করতে হবে। সূত্রটা হচ্ছে কর্ণ গুণন কর্ণ ভাগ 2,
অর্থাৎ এই জায়গা থেকে এই পর্যন্ত আমরা পরিমাপ করে যদি 110 পাই, এই জায়গা থেকে পরিমাপ করে যদি 100 পাই, তাহলে এর ক্ষেত্রফল হবে 100 গুণন 110 ভাগ হচ্ছে 2। তো এটা যদি আমরা ক্যালকুলেটরে হিসাব করি, 110 গুণন হচ্ছে 100 ভাগ হচ্ছে 2, মোটামুটি আমরা পাচ্ছি 5500 স্কোয়ার ফিট। আর এর মধ্যে কতটুকু ক্ষেত্রফল জমি আছে সেটা জানার জন্য আমরা 435.6 দিয়ে ভাগ করব, তাহলে আমরা পেয়ে যাচ্ছি মোটামুটি 12.63% জমি। তো তাহলে আপনারা বর্গক্ষেত্র এবং রম্বস এই দুটি জিনিস চিনতে পারলেন। যারা হয়তো ক্লাস 9-10-এ পড়াশোনা করেন তাদের ক্ষেত্রে বর্গক্ষেত্র এবং রম্বস নিয়ে অনেক কনফিউশন আসতে, এই জায়গা থেকে আপনারা অবশ্যই ক্লিয়ার হয়ে নিতে পারবেন। অর্থাৎ যার বাহুগুলো সমান, কোণগুলো সমান, অর্থাৎ এক সমকোণ, সেটা হচ্ছে বর্গক্ষেত্র। আর রম্বস হচ্ছে যার বাহুগুলো সমান কিন্তু কোণগুলো সমান না, সেটাকে বলা হয় রম্বস। তো এখন আমরা আসবো, আমাদের এই বর্গক্ষেত্র হয়ে গেল, আমাদের রম্বস হয়ে গেল, এখন আমরা আসবো এটাকে বলা হয় আয়তক্ষেত্র। তো আয়তক্ষেত্রটা হচ্ছে এমন যে ধরুন এই হচ্ছে আপনার একটি ভূমি বা জমি, এর যে লম্ব দৈর্ঘ্য এটি হচ্ছে 100 ফিট আর এর খাটো দিকটা হচ্ছে 50 ফিট, তখন একে বলা হয় আয়তক্ষেত্র। আর এই আয়তক্ষেত্র হওয়ার সত্যটা হচ্ছে এটি যদি 100 ফিট হয় এর বিপরীত বাহুটি হবে 100 ফিট, এটি যদি হয় 50 ফিট এর বিপরীত বাহু হবে 50 ফিট। আর মূল যে সত্য হচ্ছে এর যে কোণগুলো, দুই বাহুর মধ্যবর্তী কোণগুলো অবশ্যই হতে হবে 90 ডিগ্রি, অর্থাৎ কোণগুলো 90 ডিগ্রি হতে হবে আর বিপরীত বাহুগুলো সমান হতে হবে। তখন এর ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্র সেটা হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তো এই জায়গায় আমরা এই ক্ষেত্রটির দৈর্ঘ্য পেলাম 100 ফিট, প্রস্থ পেলাম 50 ফিট। তো এই দুটোকে যদি আমরা মাল্টিপ্লিকেশন করি, পূরণ করি, গুণন করি, আমরা পাচ্ছি 5000। আর এটাতে কতটুকু জমি আছে সেটা জানার জন্য আমরা 435.6 দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা দেখি কতটুকু জমি পাওয়া যায়। মোটামুটি আমরা পাচ্ছি 11.5 শতকের মতো। তার পরবর্তীতে যেটি আছে আমাদের সেটিকে বলা হয় সামান্তরিক। তো সামান্তরিকের যে সূত্র সেটি হচ্ছে বিপরীত বাহুগুলো সমান হবে, অর্থাৎ এটি যদি 100 ফিট হয় এটি হবে 50 ফিট, এটি হবে 100 ফিট, এটি হবে 50 ফিট। অর্থাৎ এই বাহুটা যদি 100 ফিট হয় এর বিপরীত বাহুটা সমান হবে, এই বাহুটা যদি 50 ফিট হয় এর বিপরীত বাহুগুলো সমান হবে। অর্থাৎ দুটি বিপরীত বাহু যদি পরস্পর সমান হয় এবং এদের মধ্যবর্তী কোণগুলো যদি 90 ডিগ্রি না হয়, এই কোণগুলো যদি 90 ডিগ্রি না হয়, অর্থাৎ কোণগুলো 90 ডিগ্রি হবে না, সমান হবে না, তাহলে সেটাকে আমরা বলবো সামান্তরিক। আর এই সামান্তরিকের যে ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্র, সেখানে আমাদেরকে এর উচ্চতা নির্ণয় করতে হবে, অর্থাৎ এই জায়গা থেকে আমরা এর একটি উচ্চতা নিব। তাহলে আমাদের সামান্তরিকের যে ক্ষেত্রফলটা আসবে সেটি হচ্ছে ভূমি গুণন উচ্চতা। এখন ভূমি এবং উচ্চতা এই দুটি যদি আমরা মাপ নিতে পারি, ধরলাম আপনি এই জায়গা থেকে এই পর্যন্ত পরিমাপ করলেন, এই জায়গা থেকে এই পর্যন্ত পরিমাপ করলেন, দুটি সমান পেলেন, এটিও পরিমাপ করলেন, এটিও পরিমাপ করলেন, সমান পেলেন। কিন্তু যেহেতু কোণগুলো সমান নয়, তো ওই জন্য আপনাকে এই জায়গা থেকে এই পর্যন্ত একটি লম্ব দূরত্ব মাপতে হবে। তো যে লম্ব দূরত্বটা আপনি পাবেন, তো ধরলাম এই জায়গায় লম্ব যে দূরত্বটা সেটা আমরা পেলাম 60 ফিট। তো তাহলে এর ভূমি হচ্ছে আমাদের 100 গুণন হচ্ছে 60। তো এটাকে যদি আমরা পূরণ করি তাহলে আমরা পাচ্ছি 6000। আর এর মধ্যে কতটুকু জমি আছে সেটা জানার জন্য আমরা 435.6 দিয়ে দিব ভাগ। আর 435.6 দিয়ে ভাগ দেওয়ার কারণ হচ্ছে যে 1 শতক মানে হচ্ছে এত স্কোয়ার ফিট। তাহলে আমরা মোটামুটি 13.77 ডেসিমাল বা শতাংশ জমি পাচ্ছি। তো বন্ধুরা দেখুন, তাহলে আমরা মোটামুটি বেসিক 4টি জিনিস জানলাম। একটি হচ্ছে বর্গক্ষেত্র, যার বাহুগুলো সমান, কোণগুলো হচ্ছে এক সমকোণ। এর 2 নাম্বার যেটা পেলাম সেটা হচ্ছে বাহুগুলো তো সমান আসছে কিন্তু কোণগুলো সমান না, তখন এটাকে আমরা বলি হচ্ছে এটা রম্বস। তার পরবর্তীতে হচ্ছে আয়তক্ষেত্র, অর্থাৎ এর
বিপরীত বাহুগুলো হচ্ছে দৈর্ঘ্য সমান, মধ্যবর্তী কোণগুলো 90 ডিগ্রি, তখন এটাকে বলি আমরা আয়তক্ষেত্র। আর যদি বিপরীত বাহুগুলো সমান কিন্তু কোণগুলো সমান না হয় তাহলে এটাকে বলি আমরা সামান্তরিক। তাহলে আজকে থেকে আপনারা এই সামান্তরিক, আয়তক্ষেত্র, রম্বস, বর্গক্ষেত্র এই চারটি কখনোই ভুলবেন না। যদিও জমির কাজে আমরা শুধু এই যে আয়তক্ষেত্রটি ব্যবহার করব, তারপরেও কোনো কোনো ক্ষেত্রে আমাদের এসব ব্যবহার করতে হয়। তো এই চারটে জিনিস আপনারা বুঝতে পারলেন। তাহলে আমাদের এই বর্গক্ষেত্র, রম্বস, আয়তক্ষেত্র, ট্রাপিজিয়াম এগুলো চলে গেল। তো বাকি যে দুটো আছে সেই দুটো সম্পর্কে আমরা আলোচনা করি তাহলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। জাস্ট এগুলোকে আমি মিশিয়ে দিচ্ছি। তো এখন আমরা যেটি পাবো, আমরা 4 নম্বরে ছিলাম, তো এখন আমরা যাব 5 নাম্বার। 5 নম্বরে সেটিকে বলা হয় ট্রাপিজিয়াম। অর্থাৎ এই যে চিত্রটা দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামে 3-4টি চিত্র হতে পারে, 3-4 প্রকারের ট্রাপিজিয়াম হতে পারে। ধরলাম এই হচ্ছে আপনার একটি জমির দৈর্ঘ্য, এটি হচ্ছে আপনার একটি জমি বা ভূমি। তো আমরা হয়তো সাধারণভাবে যারা ভূমি পরিমাপ করে তারা আমরা কি করি, এই জায়গায় একটি দুটো ভাগে ভাগ করে নিই। এটি আমরা আয়তক্ষেত্র কল্পনা করি, এটি একটি বিষম ত্রিভুজ কল্পনা করে জমিটা পরিমাপ করি। কিন্তু জ্যামিতি আমাদেরকে আরও সহজ সূত্র দিচ্ছে, যার মাধ্যমে আমরা 100% শুদ্ধভাবেই কিন্তু ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল অর্থাৎ এই যে জমিটার ক্ষেত্রফল এটা বের করতে পারবো। তো এটি যে বাহু, অর্থাৎ এই যে বাহুটা আর এই বাহুটা এগুলো হচ্ছে সমান্তরাল কিন্তু সমান না। অর্থাৎ কোনো চতুর্ভুজের যদি দুটো বাহু সমান্তরাল হয় কিন্তু সমান না হয় তাহলে এর মধ্যে যে আবদ্ধ ক্ষেত্রফলটা আছে সেটা আমরা কিভাবে বের করব, আর সেটাই হচ্ছে ট্রাপিজিয়াম। তো এখন যদি আমরা দেখি ট্রাপিজিয়াম মানে হচ্ছে এর ক্ষেত্রফল সমান্তরাল বাহু দ্বয়ের যোগফল। অর্থাৎ এটাকে যদি আমরা এ বাহু, এটাকে যদি বি বাহু কল্পনা করি, অর্থাৎ এ প্লাস বি যোগফল গুণন হচ্ছে উচ্চতা, এটাকে ভাগ দিতে হবে 2 দিয়ে। তো এখন হচ্ছে উচ্চটা আমরা কোনটা নেব, তো উচ্চটা এই জায়গা থেকে এই পর্যন্ত একটা মাপবো, আর এই যে জায়গাটা যে জায়গা আমরা ত্রিভুজ কল্পনা করছিলাম সেই জায়গা আমরা একটি মাপ দিব। এই দুটো মাপ যদি আমাদের সমান আসে, অবশ্যই সমান আসবে, কারণ হচ্ছে বাহু, এই যে বাহু দুটি এগুলো হচ্ছে সমান্তরাল, অবশ্যই এর মাপটি অবশ্যই সমান আসবে। যদি সমান না আসে তাহলে কিন্তু এই সূত্র 100% কার্যকর হবে না। তো তাহলে এই যে এই বাহুটা, এটা যদি আমরা ধরলাম যে এটা হচ্ছে 100 আর এই বাহুটা হচ্ছে 150, আর এই যে উচ্চতা এটা যদি ধরি আমরা 80 ফিট, এটা হচ্ছে 80 ফিট, তাহলে কিন্তু দেখুন আমাদের যে সূত্রটার ক্ষেত্রফল আসবে 100 প্লাস হচ্ছে 150 গুণন হচ্ছে আমাদের 80 ডিভাইডেড বাই 2। এর মধ্যে কতটুকু জমি আছে সেটি যদি আমরা দেখে নেই, আমাদের হচ্ছে 250 গুণন হচ্ছে 80, 2000 ভাগ হচ্ছে 2, তার মানে হচ্ছে আমাদের 1000 স্কোয়ার ফিট। তো এখন এই 1000 স্কোয়ার ফিটে 10,000 স্কোয়ার ফিট, এই 10,000 স্কোয়ার ফিটে আমাদের কতটুকু জমি আছে সেটা জানার জন্য 435.6 দিয়ে আমরা এটাকে ভাগ করব। 435.6, তাহলে আমরা পেয়ে যাচ্ছি মোটামুটি 22.93, এটাকে আমরা বলতে পারি 23 শতক। তো এটি হচ্ছে ট্রাপিজিয়াম, অর্থাৎ যেখানে আমরা একটি আয়তক্ষেত্র এবং একটি বিষমবাহু ত্রিভুজ বা সমকোণী ত্রিভুজ কল্পনা করতাম। এই জায়গায় যদি একটা সমকোণ আমরা নিয়ে নেই, এটি আমরা দুইভাবে করতে পারি। এটি হচ্ছে এর যে এটাকে একটা আয়তক্ষেত্র, এটাকে একটা ত্রিভুজ, তো সেটি না করে ট্রাপিজিয়াম আমাদেরকে দুটো একসাথে করার সুবিধা দিচ্ছে। তো আমরা সমান্তরাল বাহুগুলো যোগফল নিয়ে এর যে উচ্চতাটা দিয়ে আমরা গুণন করে 2 দিয়ে ভাগ দিব, তাহলে আমরা যে ক্ষেত্রফলটি পাবো তাকে বলা হয় ট্রাপিজিয়াম। অর্থাৎ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে বাহুদ্বয়ের যোগফল এবং গুণন উচ্চতা ভাগ হচ্ছে 2। তো এখন সর্বশেষ সেটি হচ্ছে এটি, আর একে বলা হয়
অনিয়মিত চতুর্ভুজ, অনিয়মিত অনিয়মিত চতুর্ভুজ। এই যদি একটি বাহু হয়, এটি হচ্ছে একটি অনিয়মিত চতুর্ভুজ। তো আমরা এগুলোকে মাঝখান দিয়ে কর্ণ টেনে বিষমবাহু ত্রিভুজে নিয়ে যেতে পারি। এই জায়গা দিয়ে কর্ণ টেনে আমরা বিষমবাহু ত্রিভুজে নিয়ে যে হেরনের সূত্র প্রয়োগ করতে পারি। তো সেটা ছাড়াও আমরা যেটি করতে পারি সেটি হচ্ছে যে আমরা এই জায়গা থেকে একটি কর্ণ নিলাম, অর্থাৎ দৈর্ঘ্যটা নিলাম, এই কোণটার মধ্যবর্তী 45 ডিগ্রিতে আমরা একটি নিলাম, এই যে কোণটার 45 ডিগ্রিটা আমরা একটি নিলাম। তো আমাদের এখন যে কাজটি করতে হবে, এই যে কর্ণটা, এই দৈর্ঘ্যটা পরিমাপ করতে হবে এবং এই জায়গা থেকে এই যে কর্ণ আসলো এর দৈর্ঘ্য, এই জায়গা থেকে এই যে কর্ণ আসলো এর দৈর্ঘ্যটা আমাদেরকে পরিমাপ করতে হবে। তাহলে আমরা খুব সহজেই যে অনিয়মিত চতুর্ভুজ এর ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তো তাহলে অনিয়মিত ত্রিভুজের যে ক্ষেত্রফল, চতুর্ভুজের যে ক্ষেত্রফল সেটা নির্ণয়ের যে সূত্র, সেটা হচ্ছে অফসেট দুটির যোগফল। অর্থাৎ এই যে কর্ণটা, এই যে দৈর্ঘ্য, এই যে দৈর্ঘ্য, এই দুটার দৈর্ঘ্য আমরা যোগ করব। তো এই যে দূরত্বগুলোকে অফসেট বলা হয়, অফসেট দুটোর যোগফল। এই জায়গা থেকে যতটুকু জায়গা, এই জায়গা থেকে যতটুকু জায়গা, এটা আমরা পরিমাপ করে এর নিব যোগফল। তো একে বলা হয় অফসেট দুটোর যোগফল গুণন হচ্ছে এই যে আমরা কর্ণটা নিলাম, এই কর্ণ, এবং এটাকে আমাদের ডিভাইডেড করতে হবে, আর ডিভাইডেড করতে হবে 2 দিয়ে। তো যদি আমাদের কর্ণটা যদি 100 হয়, এটি যদি আমাদের 80 হয়, এটি যদি আমাদের 20 হয়, তাহলে এই যে অনিয়মিত চতুর্ভুজের মাঝে কতটুকু জমি আছে সেটি আমরা জানতে পারবো। 80 + 20 গুণন হচ্ছে 100 ভাগ হচ্ছে 2। তো এই জায়গা পাচ্ছি আমরা 100 গুণন 100 ভাগ হচ্ছে 2। তো আমরা 2 দিয়ে যদি এটা কেটে দিই 50, এবং 50 আর যদি আমরা 100কে গুণন করি মোটামুটি আমরা পাচ্ছি 5000। এটাকে আমরা 435.6 দিয়ে যদি ভাগ করি, তাহলে এই অনিয়মিত চতুর্ভুজের মধ্যে কতটুকু জমি আছে সেটা আমরা খুব সহজেই কিন্তু বুঝতে পারবো। মোটামুটি 11.47 শতক। তো ভূমি জরিপ শিক্ষার এগুলো ছিল সাধারণ সূত্র। আশা করি আপনারা এই যে চিত্রগুলো, কারণ গুগল প্লে স্টোর থেকে এরিয়া অফ জিওমেট্রি যে সফটওয়্যারটি, সেখানে শুধু চিত্রগুলো দেওয়া আছে, সেখানে কিন্তু লিখে দেওয়া নাই যে এটি হচ্ছে কোণ। তো আপনারা খুব সহজেই এর চিত্রগুলো দেখে বুঝতে পারবেন। যদি চতুর্দিকের বাহুগুলো সমান হয় বর্গক্ষেত্র, যদি বাহুগুলো সমান, যদি কোণগুলো সমান না হয় তাহলে হচ্ছে রম্বস, যদি দুটি বিপরীত বাহু সমান, কোণগুলো যদি 90 ডিগ্রি হয় তাহলে আয়তক্ষেত্র, আর যদি বিপরীত বাহুগুলো সমান কিন্তু কোণগুলো 90 ডিগ্রি না সেটা হচ্ছে সামান্তরিক। আর যদি সমান্তরাল বাহু দুটি বাহু যদি সমান্তরাল হয় এবং সমান না হয় তাহলে একে বলা হয় ট্রাফেজিয়াম। এবং যদি কোনো বাহুই সমান না হয়, বাস্তব ক্ষেত্রে হচ্ছে প্রতিটি জমি হচ্ছে অনিয়মিত চতুর্ভুজ। যে অনিয়মিত চতুর্ভুজকে আমরা বিভিন্ন ত্রিভুজে বিভক্ত করে জমি পরিমাপ করতে পারি। তো বন্ধুরা, আজকের এই পর্বটা আপনারা বুঝতে পারলেন যে জমি পরিমাপের জন্য কি কি সূত্রের প্রয়োজন। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিভুজ নিয়ে, এবং তার পরবর্তী যে ভিডিও সেখানে আমরা আলোচনা করব বৃত্ত নিয়ে। তো আশা করি বন্ধুরা ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে।